দেব দিয়া ডাকি আজ বড় সংকট দিয়া ডাকি রহিলেন কোথায় রে নবী আই আই আজ বড় সংকট দিয়া ডাকি রহিলা কোথায় রে নবী আই আই বাবা গো এখন যে টাকা দিচ্ছেন এটা এই মিউজিক এই আয়োজকদের জন্য আমি নেব না দেন আপনারা আমাকে কিন্তু এই জন্য নেব আর ওই দুটা বাচ্চার উসিলায় আপনারা এখন একটু দিতে পারেন আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ওই দুটা বাচ্চার জন্য আজকে দান করছে তুমি দানকে কবুল করো ও নবী গো তোমার আসন তোমারে বসন তোমার সিংহাসন রে দয়ার নবী তোমার সিংহাসন ও নবী গো তোমার আসন তোমারে বসন তোমার সিংহাসন দয়ার নবী তোমার সিংহাসন তুমি নিজ গুণে নাই আসিলে নিজ গুণে নাই আসিলে হবে অভাগার মরণ রে দয়ার নবী আই আই আজ বড় সংকট দেব দিয়া ডাকি রহিলা কোথায় রে দয়ার নবী আই আই ও নবী ওমা দেখেন আমার দয়া নবী মতো অবস্থায় ওই বাড়ির দিকে রওনা দিয়েছে ওরা চিন্তা করলো যে হায় রে আমার বাড়িতে বিপদ এইটা যদি আমার দয়ার নবী দেখে যে আমার দুইটা ছেলে আর নাই আমার দয়ার নবী কি আমার বাড়িতে দেরি করবে এমতো অবস্থায়
ওই বাচ্চা দুইটারে খাটের নিচে একটা চাদর দিয়ে পেঁয়াজ দিয়ে ওখানে রেখে দিল, দিয়া মাংস পাক করেছে, নবীকে খাবার দিছে। আমার দয়ার নবী খাবারের জন্য বসেছে। বসার পরে ওরা স্বামী স্ত্রী দুজনে এসে বলছে যে বাবা গো, আমার দয়ার নবী আপনি দয়া করে খাবার গ্রহণ করুন। বাবা গো, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই যে আমার ভক্তকে এই পৃথিবীতে থাকতে পারে যে দুইটা কোলের শিশু বাচ্চা তাদেরকে চাদর দিয়ে পেঁয়াজ দিয়ে, তাও আমার রসুলের সন্তুষ্টির জন্য তারা আর বলতেছে না আমার রসুল যদি টের পায়। বাবা, আমার রসুল ইলহামের মাধ্যমে আমার দয়ার নবীকে বললেন, ও আমার দোস্ত, আজকে তুমি যে খানা খাইবা, তোমার এই সাহাবা তোমার ভক্ত, ওর দুইটা সন্তান আছে, তুমি ওই দুইটা সন্তান ছাড়া যেন তুমি খাবার খাও না, খানা খাও না। ও বাবা, ওদেরকে বলতেছে, ও গো, তোমরা যে আমাকে খাবার দিলা, তোমাদের ছেলে দুইটা কও গো, তাদের একটু ডাকো, আমার ইমাম হাসান হোসাইনকে ডাকো, আমার নানা ভাইদেরকে ডাকো, আমি একটু ওদের সাথে করে খাবার খাবো। তে বলতেছে, হুজুর গো, ওরা খেলাইতে গেছে। কোথায় খেলাইতে গেছে? বলে পাড়ার ভিতরে, আপনি খান। বলে না, আমি তো ওদেরকে নিয়ে খাবো, তুমি ওদেরকে ডাকো। তো বলছেন দয়ার নবী, ওরা ছল মানুষ খেলাইতেছে, কোন দিয়ে খেলাইতেছে, খেলাই গে, আপনি দয়া করে খাবার খান। বলতেছে আমি তো খাবার খাবো, আমি ওদেরকে ছাড়া তো খাবো না, বলো তো ওরা আসলে কোথায় গেছে? তখন স্বামী স্ত্রী দুইজন রসুলের কাছে গিয়ে বলছে, হুজুর গো, এইভাবে এইরকম করে আমার দুইটা ছেলে যে এই দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনি কষ্ট পাইবেন, আপনি আমার বাড়িতে থাকবেন না, যার কারণে আমরা এইভাবে চাদর দিয়ে ঢেকে রেখেছি। বাবা গো, ওরা নবীর ভক্ত আর আমরাও ভক্ত। একটা মশা কামড় দিলে আমরা নবীর কথা ভুলে যাই, আর ওদের দুইটা সন্তান বলি হয়ে গেছে, মারা গেছে, তারপরে আমার দয়ার নবীকে বুঝতে দিচ্ছে না। ও দয়াল রে, তোমার নৌকা তোমার রে বৈঠা নবী, তুমি কর্ণ ধরুনি দয়ার নবী, তুমি কর্ণধার। ও নবী গো, তোমার নৌকা তোমার রে বৈঠা, তুমি কর্ণ ধরুনি দয়ার নবী, তুমি কর্ণধার। আমি তোমার নাম ভরসা করে নবী, আমি তোমার নাম ভরসা করে লইয়াছি তারুণী দয়ার নবী, আয় আয়। ও বাবা, দেখেন আমার রসুলের চেয়ে আর কি আমাদের
প্রিয় মানুষ হতে পারে, আর কেউ হতে পারে না। আল্লাহর কথা রসুল শোনে, আমার আল্লাহর একটা গোপন নাম ধরে, ও আল্লাহ, আমার রসুল বলছে, ও আল্লাহ গো, তুমি রহমানের রাহিম, তুমি সব পারো, আমি তোমার কাছে মিনতি করি দয়ার আল্লাহ, ওদের দুইটা ভাইকে তুমি ওখান থেকে আমার পাশে নিয়ে এসে সেরে বসাও, দুই ভাইকে দুই পাশে নিয়ে আমি একটু খানা খাবো। আমার দয়ার নবী ডাক দিলেন, ওরে হাসান, ওনার নাতির নাম ধরে, ওনারই নাতির নাম ধরে ধরে ডাকতেছে, ওরে হাসান, ওরে হোসাইন, তোরা আয়, তোদেরকে দিয়ে আমি খাবার খাবো। দুইটা ভাই বছর দিয়ে ওখান থেকে এসে সেরা আমার নবীর ডাইন পাশে আর বাম পাশে বসে খাবার খাওয়া শুরু করলো। ও দয়াল রে, তুমি কোথায়, আমি যে কোথায়, পাইলাম ডাকু জিয়া দে দয়ার নবী, পাইলাম না খুঁজিয়া, আমি শুনে চিতাই লোকের মুখে দয়াল, আর শুনে চিতাই লোকের মুখে তোমার মহিমায় পারোডি দয়ার নবী, আই আই আজ বড় সংকটে পড়িয়া ডাকি, আজ বড় নিতা নেব দিয়া ডাকি, শান্তা দাদা রহি লাগো থায়ো রে দয়াল চান, আই রে আই আজ বড় বিপদে পড়িয়া ডাকি, আবুল চান রহিলা গো থায়ো রে বাজান, আই রে আই আজ বড় নিতা নেব দিয়া ডাকি, রহিলা গো থায়ো রে দয়াল, আই রে আই রহিলা গো থায়ো রে দয়াল, আই রে আই রহিলা গো থায়ো রে দয়াল, আই রে আই রহিলা গো থায়ো রে শান্তা দাদা, আই রে আই। আমি আপনাদেরকে একটু বিরক্ত